বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে ভাবছো আবার খেতে খেতে কি গল্প করতে এলাম। অ্যাকচুয়াল কোনো গল্প করতে আসিনি, আজকে এমনি ইচ্ছে হলো। মানে একটা সময় ছিল যখন খুব ভাল লাগতো, মানে আমি যখন ভিডিও থাকতো না, টিভি চালিয়ে টিভি দেখতে দেখতে ভাত খেতাম, মানে ওটা নেশা ছিল। আর এখন মনে হয় একটু খেতে খেতে তোমাদের সাথে গল্প করি। তো আজকে এমনি একটু আড্ডা মারতে চলে এলাম। আর আজকে বাড়িতে পুরো ইলিশ উৎসব। এটা খাবো কিনা জানি না, নিয়ে এসছি। এখানে আছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এখানে আছে কচুর শাক, এখানে আছে ইলিশ পাতুরি, এখানে আছে ইলিশ মাছ ভাজা, আর এখানে আছে ইলিশের লেজ ভর্তা। তো এই হচ্ছে গিয়ে আজকে, আর ইলিশ মাছ ভাজা রয়েছে। এই হচ্ছে গিয়ে আমার খাবার, একসাথে নিয়ে এলাম। চলো একটু গল্প করতে করতে খাই। মানে ভীষণ মজা লেগেছে জানো তো, বেশ একটু বক বক করবো তোমাদের সাথে, দিয়ে একটুখানি খাবো, বেশ ভাল লাগে। আর আজকে যখন আমি ভিডিও করছি, এই ইলিশের সবকটা রেসিপির ভিডিওটা আমি কালকে দেবো। আর আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা দেবো পরশু দিন। আজকে মা তোমার সব ইলিশ মাছের আইটেম দিয়ে ভাত খেয়েছে। তো তোমরা আজকে আবার এই ভিডিওর নিচে আমাকে জিজ্ঞেস করবে কী গল্প তোমরা শুনতে চাও। আর আনএক্সপেক্টেডলি আমাদের লাভ স্টোরি তো প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে। কালকে আমি ভিডিও দিতে পারিনি, একদম অনেস্টলি বলছি। আমার লাস্ট 3-4 দিন ধরে না মতিভ্রম হয়েছে। মানে মানুষের যেমন হয় না, নতুন নতুন প্রেমে পড়লে কিচ্ছু ভাল লাগে না, সারাদিন কাজ করতে ইচ্ছা করে, বা তার সাথে কথা বলতে ইচ্ছা করে, খাও, আমারও সেরকম হয়েছে। আমিও নতুন করে প্রেমে পড়েছি। কিছু ভালো লাগছে না, ওই জন্য কালকে ভিডিও দিইনি। কিসের প্রেমে পড়েছি জানো? আমি প্রেমে পড়েছি কোরিয়ান ড্রামার। আমার বাড়িতে এখন এই নিয়ে বরের সাথে রোজ অশান্তি হচ্ছে। আমার ছোটো বোনু আমার জীবনটাকে পুরো শেষ করে দিল। আগে দিদাবাড়িতে যেতাম, দিয়ে দেখতাম ছোটো বোনু তোমার সারাদিন কী করছে বলো তো, যখনই ফাঁকা পাচ্ছে খাতে বসছে, এরম কোনো কাজ করছে এরম তোমার ঘোলায় যে দিদাবাড়ি, আমি জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে তুই কী করিস রে বুনু? বলে ড্রামা দেখি। আমি আবার বলতাম, কি দেখিস? এই ছেলেগুলোকে দাড়ি নেই, গোঁফ নেই, কেমন মেয়ে ছেলেদের মতো দেখতে। বলতো বোদা একবার দেখা, মানে আমার বুনুরা আমাকে বোদা বলে ডাকে, বোদা একবার দেখা শুরু কর, ছাড়তে পারবি না। ভালো করেছো, যাও। এবারে আমিও ধরো দুপুরবেলাটা শুই না, তো ঘুমাই না এখন। আর ভিডিও টিডিও পোস্ট করে বা এডিট ফেডিট করে পোস্টে বসে কী করবো, একদিন চালালাম। আমি বললাম তা আমাকে একটা কিছু দেখতে, মানে এমন কিছু সাজেস্ট কর। বললো হিডেন লাভটা দেখ। এবার ইউটিউবে খুঁজলাম হিডেন লাভ, দেখলাম হিন্দি ডাবড আছে, ঠিক আছে। তো প্রথম 3টে এপিসোড হিন্দি ডাব পেলাম, তারপরে আর হিন্দি ডাব পাচ্ছি না। তো তখনও আমার সেই রকমভাবে ওই মানে ওই এক্সাইটমেন্টটা গ্রো করেনি। দেখছি
তারপর 3টে এপিসোড দেখার পর একটু ভাল লাগলো। তারপর তারপর কি করলাম, ইংলিশ সাবটাইটেলেই দেখা শুরু করলাম। দেখছি তারপর যে কী পেলাম আমি ওর মধ্যে, আমি নিজেও জানি না, হারিয়ে গেলাম জাস্ট। মানে ওদের সেই রোম্যান্স, ও হো 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 হো, মানে মনে হচ্ছে যেন ওখানে আমি রোম্যান্স করছি। দেখা শুরু করলাম তোমার মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন, ওটা MX প্লেয়ারে দেখছিলাম এবং হিন্দি ডাব ছিল। শেষ করলাম, দেখছি সিজন 2 আছে আবার, কিন্তু সিজন 2-র হিন্দি ডাব নেই। আর অপেক্ষা করতে পারলাম না, সাবটাইটেলেই দেখা শুরু করলাম। দেখে যাচ্ছি সাবটাইটেলে দেখে আমি শেষ করলাম রাত্রি একদিন 3:30-র সময় গেল। তারপরে দেখলাম আরও 2টো দেখলাম, নাম মনে করতে পারছি না, কি যেন বেশ দেখলাম, কি একটা মাই শোল্ডার কিছু একটা ছিল, মনে করতে পারছি না। তারপরে গেল আরও 2টো দেখলাম। তারপরে হঠাৎ করে একদিন দেখলাম নেটফ্লিক্সে রয়েছে, চলে গেলাম, দেখলাম ইটস ওকে নট টু বি ওকে, কুইন অফ টিয়ার্স, তারপরে ডেস্টিনাইড উইথ ইউ। এবার কালকে ওই সেক্রেটারি কিম, ওটা দেখা শুরু করেছি। বিশ্বাস করবে না, এত ভালো লাগছে। আমি ভিডিও এডিট পর্যন্ত করিনি কালকে, ওর নেশায়। যখন কমপ্লিট করে ফেললাম, রাত্রিবেলা শুয়ে ভাবছি, রাত্রিবেলা শুয়ে ভাবছি যে এটা আমি কী করছি। নীলাদ্রি বাড়ি আসছে, এসে বলছে সারাদিন এসে কিছু এরকম হচ্ছে। ভাষাগুলো তো এরকমই শুনতে লাগা। বলছে তোমাকে আমি বলছি MX প্লেয়ার গোল্ডটা আমাকে সাবস্ক্রাইব করে দাও, এত অ্যাড দেয়, আমার দেখতে ভালো লাগছে না। বলছে ঠিক আছে আমি করে দেবো, তুমি আমাকে একটা হিরো দেখাও যার দাড়ি গোপ আছে, তাহলে আমি করে দেবো। সে তো আর করে দিল না, গেল। আর এটাই ঠিক করেছি, হ্যাঁ তোমরা ভাবো হইচইতে নষ্টনী 2 রিলিজ করেছে, আমি এখনও দেখিনি। অথচ যেদিনকে কোনো সিরিজ রিলিজ করে 3:10 আমি সবার প্রথমে দেখি। দেখিনি। এই হচ্ছে গেল আমার কালকে ভিডিও না দেওয়া, আমার মূর্তিভ্রম হওয়ার কারণ। তবে এরকম করলে আমার চলবে না। হয় মানুষের মাঝে মাঝে আসলে আমি বুঝতে পারলাম আমার ওটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে যে ওই সবাই বড়লোক, অফিসে প্রেম হচ্ছে, একটা সুন্দর জীবনযাপন, এগুলো বেশ অ্যাট্রাক্ট করে। মোটামুটি আজকেই বলেছি ইতি গজ আর দেখবো না, দেখলেও কাজকর্ম বন্ধ করে না, বড় অন্যায় হয়েছে আমার। গেল আর কি, কথা তো নেই কিছু। কচুর শাকটা এত ভালো হয়েছে। বলছিলাম না খাওয়ার আসলে মনের মতো ইলিশ মাছ পাচ্ছি না। কালকে মাছটা রাত্রিবেলা নিয়ে এসেছি, প্যাকেট বন্ধ করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, ধুইনি, কিছু করিনি, আজকেই রান্না করেছি। মাছটায় দারুণ টেস্ট, নরম,
দারুণ টেস্ট মাছটা। তোমরা আমাকে প্রত্যেক ভিডিওতে রিকোয়েস্ট করছো হোম ট্যুর দেওয়ার জন্য। এটা সত্যি কথা বলবো, এই রিকোয়েস্টটা না আমাকে আর করো না, কারণ আমি যে বাড়িটাতে থাকি সেটা আমার একার বাড়ি না, আমার শ্বশুরের বাড়ি। আমরা তো ভাগ করে থাকি, তো সেখানে দাঁড়িয়ে আমি উপরটাতে থাকি, বাকি যে যারা ভাগিদার আছে তারা নিচে থাকে। এবার আমার কি উচিত হবে, আমার পয়সা কামানোর জন্য বা তোমাদের সাথে কানেকশান তৈরি করার জন্য বাকি যে ফ্যামিলিটা আছে তাদের প্রাইভেসিটা নষ্ট করা? কারণ আমি তো বাড়িটা দেখাতে গেলে আমাকে পুরো বাড়িটাই দেখাতে হবে, তাই না? আমার কি সেটা উচিত যে আমি তাদের প্রাইভেসিটা নষ্ট করব আমার পয়সার জন্য বা আমার ইনকাম করার জন্য? যদি তোমাদের মনে হয় যে এটা জাস্টিফাইড, মানে পাতুরিটা যা দেখতে হয়েছে না গো, তোমাদের মনে হয় যে এটা জাস্টিফাইড কারোর প্রাইভেসি নষ্ট করা, সে যেই হোক, মানে আমার বাড়িতে যারা আরও বাদ বাকি যারা মেম্বার রয়েছেন তারা তো নাই চাইতে পারে না যে ও আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িটার ভিডিও করছে। আমি যেইটুখানি জায়গা জুড়ে থাকি আমি সেইটুখানি জায়গা দেখাতে পারি, কিন্তু পুরো বাড়িটা দেখানোটা আমার মনে হয় জাস্টিফাইড নয়, তাই আমি দেখাই না। তবে যদি কোনোদিনও ভগবান মুখ তুলে চায় তোমাদের ভালোবাসায়, আমি যদি নিজে এইটুখানি জায়গা করতে পারি, খুব অহংকার করে তোমাদের সেদিনকে দেখাবো। আমার যেন খুব স্বপ্ন আমার একটা বাড়ি হবে, এবং সেই বাড়িটার নাম রাখবো আমি মেয়ের বাড়ি, কারণ আমি তো মেয়ে, আর আমার তো নিজের কোনো বাড়ি নেই, শ্বশুর বাড়ি বাপের বাড়ি, ওটা হবে আমার বাড়ি, মেয়ের বাড়ি। এবং আমার পরবর্তীকালে আমি যখন থাকবো না, আমারও মেয়ে, ওটা আবার হয়ে যাবে আমার মেয়ের বাড়ি। কারণ মেয়ের যদি আমি বাপের বাড়ি বলি তাহলে এটা মেয়ের বাপের বাড়ি, আর মেয়ে যদি বিয়ে থা করে তাহলে ওটা হবে মেয়ের শ্বশুর বাড়ি, আর ওই যে বাড়িটা এক্সট্রা থাকবে সেটা হবে আমার মেয়ের বাড়ি। আমি বাড়িটার নাম দেবো মেয়ের বাড়ি। খুব শখ আমার, জানি না কোনো দিনও পূর্ণ হবে কিনা এই স্বপ্নটা, কারণ একটু বেশি বড় স্বপ্ন। তেরো মিনিট হয়ে গেল বকছি। সব যখন খাচ্ছি এটাও একটু টেস্ট করে নিই। এই যে এতগুলো আইটেম দিয়ে আমি অল্প অল্প করে ভাত খেলাম না, এটা যদি খাওয়ার আসলে নিয়ে বসতাম খেতে পারতাম না। আমি কথা বলছি খাচ্ছি। আমার কেন জানি না ডিম দেওয়া ইলিশের টেস্ট বেশি লাগে, জানি না কেন। আর একটা কথা বলি, জানি না এই বিষয়টা নিয়ে আমার কথা বলা ঠিক হবে কিনা, সেটা হচ্ছে গিয়ে আমাদের হ্যাংলামি খাওয়ার আসর এবং হ্যাংলামি পরিবার তিনটে চ্যানেলকেই অনেক আমাদের বাংলাদেশি বন্ধুরা ফলো করে, কমেন্ট করে। কেউ কমেন্ট করে দিদি আমাদের এখানকার খুব অবস্থা খারাপ, তোমাদের ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায়। আবার বেশ কয়েকজন কমেন্ট করেছে
তোমরা এই বিষয় নিয়ে কেন কোনো কথা বলছো না? আমি তাদের উদ্দেশ্যে বলি, কিছু মনে করো না, হ্যাঁ? যেই ব্যাপারটা হচ্ছে সেটা সম্পূর্ণ তোমাদের আভ্যন্তরীণ একটা বিষয়। সেখানে আমি একজন আউটসাইডার। আমাদের অনেক কিছুর মিল আছে, আবার অনেক কিছুর অমিল আছে। এই ভার্চুয়ালি আমাদের মধ্যে যে রিলেশনটা বিল্ড আপ হয়েছে সেটা খুবই যৎসামান্য। তো সেখানে দাঁড়িয়ে এই সমস্ত বিষয় নিয়ে, তোমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে এবং এত সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আমার মনে হয় আলোচনা করার মতো বা কোনো টিপ্পণী করার মতো যোগ্যতা, ক্ষমতা এবং এত বড় অধিকার আমার হয়তো নেই। তো সেই কারণে আমি এই বিষয়গুলো নিয়ে খুব একটা কথা বলি না। তাই প্লিজ কিছু মনে করো না। মানে বলি না মানে অনেকে বলতে চাইছে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে, তো আমার মনে হয় না সেটা আমার এখতিয়ারভুক্ত যে আমি কথা বলবো। আগের দিন আরও একটা কোশ্চেন মাথায় এলো। আমি বলেছিলাম আমি এখন রোজ চেষ্টা করি গীতা পড়ার, তো আমাকে বলেছিলাম তোমাদের সাথে একদিন গল্প করব, একদিন সত্যি গল্প করবো। মানে শুধু একটুখানি বলি, আমি না অনেক রিলসে দেখতাম বা অনেকে বলতো যে জীবনে তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর গীতাতে লেখা আছে। সত্যি তাই। ধরো তুমি গীতা পড়তে বসার আগে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যার উত্তর তুমি চাও। তুমি নিজেও বুঝতে পারবে না তুমি গীতা পড়ছো। যেদিন মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ধরো সেদিনই পড়ছো, তুমি দেখবে কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে ওই প্রশ্নের উত্তর তোমার সামনে চলে আসবে। আমার সাথে কিন্তু এটা খুব হয়েছে। আর মাছ মাংস খাওয়া ত্যাগ করতে পারিনি হয়তো, কিন্তু জীবনের নীতি আর আদর্শের অনেক পরিবর্তন হয়েছে। না, আগে আমি খুব সহজেই না মাথা গরম করে ফেলতাম এবং মাথা গরম করে ভুলভাল বলা শুরু করতাম, কিন্তু এখন মনে হচ্ছে আস্তে আস্তে সেটাকে কন্ট্রোল করতে পারছি। মানে ইনস্ট্যান্ট আমি রেগে গেলেও কোনো উত্তর করি না, আমি মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করি, বিচার বিবেচনা করি, তারপর বলি। এই পরিবর্তনটা আমার বেশ কিছুদিন ধরে এসছে। হলো ভাট বকা শেষ। কী যেন বলে, আজাইরা প্যাচাল আজাইরা প্যাচাল পাড়া শেষ হলো। দারুণ খেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন মোটামুটি আমার ঘড়িতে 3:45 বাজে, মানে 3:20-25 বাজে। খেয়ে উঠে এবার ভিডিও পোস্ট করা শুরু করবো, মানে এডিট করা শুরু করবো। মোহরের আছে আজকে ক্যারাটে, মোহর যাবে ক্যারাটেতে। বিকেলবেলা এলে একটু কোথাও বেরোবো, মানে আমি নীলাদ্রি আর মেয়ে। তো যাই হোক, খুব ভালো খেলাম, আর তার থেকেও বড় গল্প করতে করতে খেলাম। তো চলো আজকের মতো টাটা।